আমাদের মহামান্য প্রিন্সিপাল যিনি ছিলেন, মহামান্য প্রিন্সিপাল স্যার বলছি কারণ তিনি তো আমাদের এক অর্থে অভিভাবকই ছিলেন। তাঁর যদি তিনি আমাদের কলেজে বোধ হয়, আমি যদি খুব ভুল না করি, তিনি আমাদের কলেজে 2021-এর শেষে অথবা 22 সালের শুরুতে এসেছেন। সেই সময় থেকে শুরু করে এখনও অবধি খুব বেশি দিন যায়নি, 24-এর আজকে আমরা মাঝামাঝি শেষের দিকে দাঁড়িয়ে আছি। এটা মানে একজনের কর্মজীবনে এমন কিছু লম্বা সময় তো নয়, কিন্তু এই সময়টার মধ্যে যদি আমরা দেখি একটা ঘটনাবহুল সময় ঘটেছে। এর মধ্যে তার বিরুদ্ধে বিবিধ অভিযোগ উঠেছে। আমি এখনও অভিযোগই বলছি, তার কারণ তিনি ক্ষমতাবান মানুষ এবং সেই সমস্ত অভিযোগের কোনো কিছুই নাকি এখনও প্রমাণ করা যায়নি। সেই অভিযোগ তোলার জন্য প্রচুর মানুষ বদলি হয়ে গেছেন। আমরা দেখেছি আমাদের বন্ধুবান্ধবরা যারা সেই অভিযোগের জন্য আন্দোলন করছিলেন তাদের যেটা মানে ধরুন আজকে প্রশাসনের সব জায়গায় যা অবস্থা, আমরা বেসিক্যালি এটা মেনে নিয়েছি যে কেউ ক্ষমতার বিপরীতে যদি গিয়ে দাঁড়ায় তাহলে সে এক্সট্রা সুবিধা পাবে না, যে ক্ষমতার পদলেহন করতে পারবে সে এক্সট্রা সুবিধা পাবে। এটা আমরা মেনে নিয়েছি, মানে মেনে নিতে বাধ্য হয়েছি। কিন্তু একজন মানুষ সে 12 মাস ডিউটি করলো, ডিউটি করার পরে তার ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট, যেটা তার বেসিক পাওনা, মানে যেটা তার পাওনা, এটা তো সে আলাদা সুবিধা চাইছে না, তাকে সেই ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেটের জন্য তাকে হাইকোর্টের কাছে, মহামান্য হাইকোর্টের কাছে আবেদন জানিয়ে সেই ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেটটা মানে নিজের ডিগ্রিটা তাকে ছিনিয়ে আনতে হচ্ছে। কেন না, সে আন্দোলন করেছিল বলে। আমরা দেখেছি এই আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার কোট আনকোট অপরাধে নাকি বিভিন্ন জনকে ফেল হতে হয়েছে। সবই আমি নাকি বলছি, এগুলো সবই অভিযোগ। আমরা এটাও দেখেছি দুবার তিনি বদলি হয়ে গেছেন এবং কোনো এক অদ্ভুত ম্যাজিকে, আমরা তো আমাদের প্রচুর স্যারেরা রয়েছেন, এখন পশ্চিমবঙ্গের যে মেডিকেল এডুকেশন সার্ভিস রয়েছে সেখানে শিক্ষকেরা বদলি হন, কিন্তু সেই বদলি হওয়ার পরে তারপরে আবার তাদের সিএম ইনস্টিটিউটে ফেরত আসা এ বড় রেয়ার ঘটনা। মানে আমি আমার স্মরণকালে, আমি এই কলেজে 6.5 বছর কাটিয়েছি, আমার স্মরণকালে তো আমি অন্য কোনো শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে দেখিনি যে তিনি একটা জায়গা থেকে বদলি হয়ে যাওয়ার 2 দিনের মাথায় আবার তিনি ফেরত আসছেন, এবং এই ঘটনা তার জীবনে 2বার ঘটছে। অতএব এই পুরো যে পরিমণ্ডলটা রচনা হয়েছে, পুরো যে ছবিটা আঁকা হয়েছে, সেই ছবিটা অন্তত এটুকু প্রমাণ করে দেয় যে আমাদের মহামান্য প্রাক্তন প্রিন্সিপাল স্যার, যাকে ক্যালকাটা হাইকোর্ট বলেছেন যে যাকে প্রয়োজন হলে সিবিআই নিজেদের হেফাজতে নিয়ে জেরাও করতে পারে, কেন বলেছেন আমি জানি না, তিনি খুব সাধারণ মানুষ নন। এবার যারা অসাধারণ মানুষ হয় তাদেরকে ঘিরে তো বিভিন্ন ম্যাজিক ঘটেই থাকে, এগুলো ম্যাজিকই হতে পারে।